আমরা দেখতে পাচ্ছি 15 জুলাইয়ের মধ্যে মোটামুটিভাবে সর্বসম্মত এবং দ্বিমত এই বিষয়টা নির্ধারিত হয়ে যাচ্ছে। কাজে সর্বসম্মতের মধ্যে সংবিধান সংশ্লিষ্ট নয় এমন সমস্ত বিষয়ে নির্বাহী আদেশে বাস্তবায়ন হয়ে যেতে পারে, আর বাকিটা সংসদ নির্বাচনের পরে হবে। কাজে সংবিধানের বিষয়টি ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আমাদেরকে একটা প্রাথমিক টাইমলাইন দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে 26শে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে, এবং অন্যান্য উপদেষ্টারা বেশ রিপিটেডলি বলেছেন যে এই সময়ের বাইরে তারা যাচ্ছেন না। এখন আমরা যেটা বলেছি যে এটা তো একটা আরো সুনির্দিষ্ট হওয়া দরকার এবং সেটা কনসেনসাসের মধ্যে দিয়ে হওয়া দরকার। ফলে স্টেক হোল্ডারদের সাথে তারা বসবেন আশা করি এবং বসে ঠিক করবেন যে কোন মাসে নির্বাচন হবে। ইতিমধ্যে ঐক্যমত্য কমিশন তাদের একটা সময়সীমা ঠিক করেছেন, 15 জুলাইয়ের মধ্যে ঐক্যমত্য কমিশন তাদের সমস্ত এই ঐক্যমত্য তৈরির কাজটি সম্পন্ন করবেন। এখন সেক্ষেত্রে যদি 15 জুলাইয়ের মধ্যে এটা ঠিক হয়ে যায় যে কোনগুলো বিষয় আমাদের সর্বসম্মত হলো এবং কোন বিষয়ে আমাদের দ্বিমত থাকলো, তাহলে সর্বসম্মত বিষয়টা কার্যকর হচ্ছে না কেন? সর্বসম্মত বিষয়ে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো তো কার্যকর হয়ে যেতে পারে খুব দ্রুত, আর সংবিধান সংশ্লিষ্ট নির্বাচনের পরে হবে। ফলে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ অন্তর্বর্তী সরকার ঘোষণা করবেন এবং সেই ঘোষণাটা আসলে মানে যদি তারা কথার কথা যে তাদের আর্লিয়েস্ট টাইম ডিসেম্বরের পরে নিতে হয়, তাহলে কেন তারা ডিসেম্বরের পরে নেবেন সেটা তো তারা আমাদেরকে পরিষ্কার করতে হবে, জানাতে হবে। তারা কারণ ব্যাখ্যা করবেন যে এই কারণে ডিসেম্বরের পরে নিতে হচ্ছে এবং এটা সময় তাদের লাগছে। এই জায়গা থেকে আমরা যে সরকারের ঘোষিত ইতিমধ্যে রোডম্যাপ, প্রাথমিক রোডম্যাপ দেখি, সেই রোডম্যাপ মধ্যেই আছি বলে আমরা মনে করি। আমরা সেই রোডম্যাপের ব্যত্যয় ঘটনার কোনো বাস্তবতা এখন পর্যন্ত দেখছি না। যদি আমরা দেখি যে সরকার তাদের প্রস্তাব নিয়ে আসে যে এবং সেই প্রস্তাবের যথাযথ যৌক্তিক ব্যাখ্যা থাকে, তাহলে নিশ্চয়ই আমরা সেটা কথা বলবো। আচ্ছা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভেতরে ক্ষমতার ভারসাম্যটা আসলে একটা সামগ্রিক ব্যাপার। প্রথমত হচ্ছে যে এটা 3টা বিভাগ আছে। প্রথমত একটা হচ্ছে আমরা জানি যে আইন বিভাগ, হ্যাঁ, আর এটা হচ্ছে তার এক্সিকিউটিভ বডি বা নির্বাহী বিভাগ, আর এটা হচ্ছে বিচার বিভাগ। এই 3টা বিভাগের ভেতরে ক্ষমতার ভারসাম্যটাই আসলে প্রধান জায়গা, এবং প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে কাজ করতে দেওয়া, স্বাধীনভাবে যে কাজ করতে দেওয়া, এই কাজ করতে দেওয়ার যে ব্যবস্থাটা সেটা যাতে নিশ্চিত হয়, সেই জন্য বিচার বিভাগকে সম্পূর্ণভাবে মানে স্বাধীন রাখার জন্য সেখানে নির্বাহী বিভাগের কর্তৃত্ব থেকে তাকে মুক্ত করা। আবার একই সঙ্গে এই যে আইন বিভাগ যাতে আসলে ঠিকঠাক মতো কাজ করতে পারে, সেই জন্য যে 70 অনুচ্ছেদের কথা যেটা আমরা বলছি, সেই 70 অনুচ্ছেদ সহ এখানে আইন বিভাগ যাতে আইন প্রণয়নের কাজে নিয়োজিত থাকেন। এই যে আমাদের এখানে এখনো পর্যন্ত স্থানীয় সরকার যাতে শক্তিশালী হয় এবং স্থানীয় সরকারের ভেতর দিয়ে যাতে আসলে যে সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্কস বলে যায় যাকে, সেগুলো যাতে হয়, এবং মানে যে কেন্দ্রীয় সরকারের যে কাজ, সেই কেন্দ্রীয় সরকারের কাজের মানে যে নির্দেশনামূলক নীতি, এগুলো যাতে আসলে আইনসভা নিতে পারে, সেটার জন্য তাকে কার্যকর করা, এবং রাষ্ট্রপতি এক্সিকিউটিভ বডির ভেতরে যে ভারসাম্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভেতরে যদি থাকে, যেমন এখন কোনো কাজই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া করতে পারেন না, এই জায়গাটা যদি বদলিয়ে তাকে স্পেসিফিক, হ্যাঁ, বেশ কিছু মানে কি বলা যেতে পারে যে নিয়োগের ক্ষমতা প্রদান করা হয়, তাকে অনেকগুলো কাজের ক্ষমতা প্রদান করা হয়, এগুলো আসলে স্পেসিফাইড এখনো পর্যন্ত আসলে আলাপ আলোচনার ভেতরে আছে। হ্যাঁ, এই আলোচনার জায়গাগুলো আমরা চালিয়ে যাব, এবং এইটা কোন কোন জায়গায় স্পেসিফিক এইটা এখনো পর্যন্ত আসলে কেউ তৈরি করেন নাই বা কেউ প্রস্তাব করেন নাই, ফলে এই যে কমিশনের প্রস্তাব করেন নাই, ফলে এই যে কিছু কিছু জায়গায় যে আলাদা জায়গায় তার কর্তৃত্ব থাকবে, এবং সামগ্রিকভাবে এই 3 বিভাগের ভেতরে যাতে আসলে ভারসাম্য তৈরি হয়, সেটার ব্যবস্থা যাতে আমাদের সংবিধানে থাকে, সেটার জন্য আমরা চেষ্টা করছি।